চুপচাপ আমার বাড়িতে কি আমার শুলে আর খালি হাত দিবে না লাল গরের বাচ্চারা আমি খাওয়াই আমার এখান থেকে তুই কিলান মারস তাও আমি দেখেছি তুই লাল গর খালা গর সাদা গর হল গর আমারে দেখাইলে আমি দেখতাম তোর লাগান অস্তুনি না গুনি বেটিরে আমার ঘরে রাখতাম হ্যাঁ রে হেঙ্গা করার আগে দেখছস না আমি অস্তুনি না গুনি না কি ছিলাম না তো এই সেরার ভিতরে যে কয়লা আমি ছিলাম না ও তাহলে ঘন্টার পর ঘন্টা আমার বাবার সামনে বাইরছস চুপচাপ পারা না খবর ভাঙিল লাইতি খালি হাত দে আস্তে গাঁর মানুষের টান হইলিম সিরস্তি তুই আমারে এই মুখ লাগাম দে বাদে এমন মাই মারবো উচ্চত নিয়ে আড্ডি ঘুরা ঘুরা হইছিব ডাক্তারে জুরা দিত আড্ডি চুকে হইছে না বাদে দেখবে ডাক্তার হইয়া হাসানি তুমি আমার শরীরে হাত দিবাই আমি তোমারে কিচ্ছু করতাম না তুমি কি তেমন করছো আমি খাস ফিনছি দিকে তোমার উড়া দিতাম পারতাম না তোরে যে জেডিসলাম এমন দুনাই না আমি আমার শরীরে সালামি টাইমু মাতর স্টাইল হুনো জামাই দেখিলাম মাথা কইতা কি তুকাইয়া থেগলি ফুড়িয়ে গুয়াইছিলাম বুঝছো আমি তো আগে যদি জানতাম তুই ওলা সংসার করবে আমার ঘর জীবনে এই জেডিসলামে বিয়ার নাম মুখ লইলা না এক কাম কর আপাতত তুই আমার বাড়ি থেকে হরিয়া গিয়া তোর তেনা চেষ্টা দিয়া দিস হরিয়া গিয়া আমার মনের জ্বালাটা মিটা এর বাদে ভাইমুনে লাল গর খালা গর সাদা গর খেয়ে খুন করা আমায় বাদে দেখুনে বা কিনতে কি দে আমার খাবিনার 5 লাখ টাকা নানি গনিয়া দে ও মুহূর্তে আমি বাড়ি থেকে বাইরে যাবো কি ও মুহূর্তে তোর টাকা দোলা খাবি না টাকা দোলা হাসানি 5 টাকা লাগলে দেখি তুই আমার কাছ থেকে খুঁজাত লাগে যাস আমি আমার বাবার বাড়িতে কেন দিয়ে অনত কেন দিয়ে হরত কেন দিয়ে 5 টাকার মূলত নাই তুই অত লম্বা মাতো তোর বাবার বাড়িতে কি তুই চুপচাপ অনেকদিন বাড়িয়ে যা বাড়িতে আমি জলদি করে বাড়িয়ে না তুই হ্যাঁ তোর মতো বেলাস বেসরম বেটি যে বেটি চিল্লাইলে বোধ হয় মাইকো মাতের এই বেটির লোক সংসার করা খুব নানি হয় না লাইসেন্স ছাড়া আর বেটাইছে তুই জামাই বউর মাঝখানে এই ফাটাই রই গেলে কি তা লাগি তুই তো সব জ্ঞানী রতি তুই থাকতে চুপচাপ আর তোর বাইর কথা যে কইরে আমি যদি বিয়া না করতাম না নিয়ে তোর বাইরে কপালে জীবনে বিয়া আসলো না আবার লম্বা মাতস দুইয়ে ভাইয়ে হ্যাঁ মাই কেউ নাম রহিম বস কেউ নাম রইয়া আর কেউ দিকে মাথা কাপড় আর কেউ দেইয়া দেখ তোর বউয়ের মাতর তাই দেখ আমি দে তাইর বাউর আমি দে বড় শ্রদ্ধার পাত্র আমার এই সম্মানটা দিত চান না বেলাস বেসরম বেটি এ সালামি দিকে বিদা করে দেব বেটি লাইতাই উঠাইয়া হ্যাঁ জলদি করো সাকা না তেনা শেষে যেটা ছিল হতাই লাইছি তাই যাইতো কি এই বেটির লইয়া আমি আর খাওয়া নাই দরকারে গড় বাড়ি বেশিয়া দেশে খালি বিয়ার উপরে তামু যতখান অনেক কতখান বিয়া করবো কিন্তু এই খাল লাগিনি আমার ঘরে রাখতাম না এই চুপচাপ বাড়াইয়া যা না দুর্মুস্তি লাইব মানে আমার বাইর পক্ষ থেকে 3 তালাক কিতা 3 তালাক ও শোনা মাই গনিরতি বেটার মা থুনো এই তুই ফাঁকে দিয়ে কিতা কইলে তুই আরো বিয়া করতে হুন আমার মত না শিক্ষিত ফুরি সুন্দরী ফুরি তো তোর কপাল নাই আমি দেখে তোরে বিয়া করলিছিলাম তোর কপালে কিতা বেটি আছে জানোস নি তোর কপালে সিকা জামাই খাউরি বেটি লারি বেটি এরপরে সিকা কিতা ও যে লগ লাগিয়া যে ও অতা বেটি তোর কপাল আর তুই যাও তো লাম্বা মাত্রে তুই তো হইছস জ্ঞান না লাইসেন্স ছাড়া বেটা তোর কপালে তো জীবনে বিয়াও নাই তুই আবার কিতা লাম্বা মাত্রে রে বেটে আমার লাইসেন্স নিয়ে মাতিস না নাইলে কইলে বাবা দিলে তুই খবর নিউতে রাখতো না এই বান্দর কইলো বাইর কইলিয়া বান্দর লাফালাফি করিস না তোর যদি লাইসেন্স থাকতো তাইলে কিন্তু তোর বাইরে বিয়া করাইলো না নে তুই নিজে আগে হেঙ্গা বিয়া করলো না তারপর বাইরে বিয়া করাইলো তুই ছোট বাইরে কিতা লাগি করাইছ তোর লাইসেন্স নাই দিকে আবার লাফালাফি মাতস কিতা রে আমি করতে ফুরি সুলর মুঠি দড়িয়া তাই রে ভাই হাসানি আগা তুই আগা মারো ভাই মার আগা রে তুই আমি আজকে না তোরা দুইও ভাইয়ে মিলে কি তামন করছস ডগ ফেসস না নি আজকে দুইও গো বাড়িতে দুইও গো গদ্দান নিমু আমি আমার বাড়ি থেকে বার হতে না নি এই আমার বাড়ি থেকে বার হতে হলে কি আস 5 লাখ টাকা লইয়া আইবে তারপর তুই আমার বাড়ি থেকে বার হওয়ার চিন্তা ভাবনা করিস হারাম জাদাইছো পবন ভাই আমি না একলা কেন নাচতে পারলি দেখো তুই নাই দেখো ওইতেনি না একলা আতে না ওলা তে আমার লোক তুলা ন আমার আচ্ছা ওলা তিনা একলা কেন জেলাই চলা হ্যাঁ বতো ভাই খারাপ হইছে না হ্যাঁ আরে ভাই ইয়া ইবি তা কমলি দিতে হইছে আমি তোরে কই আগে তুই কইলি না তোরে কিলা খান লাগে ওই দেখ ওই লিগা তোর আপন মারফেটের ভাই এই বাবা দেবে কইলে আমার আপন মারফেট কিলা খান হইব কেমনে হইব কুল্লা খান হইব আমার বালানে জীবনেও তার মারে বিয়া করছিস না হনার কথাও নাই তুই আলাদা তার মারফেটের ভাই বানাইলে কি তার লাগি ওখানে রাখে হইয়া যায় ওখানে অর্থকে বুঝাই দিব তাইলে বড় হইতে দিব আমার সময়ের ব্যাপার দেখেও তো চললো আমি বুঝাই দিলাম সমস্যা দেখে না সমস্যা লাগছে উপরে যখন জন্ম হয়েছে তখনও বেড়া লাগি গেছে তোমার মারফেটো অথবা তার মারফেটো ওইতে আসলা তোমরা দুইও ভাই একবার মারফেটের ভাই ওইতে আসলা
মনে করিলাম কোনোটা ফেস লাগে না নি দুজন আছেন দুই মার ফেটো এর লাগে ফেসটা লাগছে মূলত তো তোমার ও খাইসলত আমল বুঝছো নি দেখতে মোটামুটি সেম সেম ও কথা কইছি আমরা যাইনি দুইজন হ্যাঁ কিতা মাথা চাবল তোমার মাথা হ্যাঁ আমি যদি সময় মতো বিয়া করতাম যদি আমার বেড়াচারা লাগাইতো না আমার কোনো একটা রক্ত থাকি আমার কোনো একটা আপনজন থাকি তাইলে কিন্তু ঠিকও তার লাখান তার বয়সী এগো বাচ্চা আমার থাকলো না নবজাতক শিশু হাই রে শোনা রে কি যে হাত চোখ তাই না গুজায়ও চিতুয়ে উঠতে যাই ফেরে তুমি যে বিয়া সাথে করতা আর ওলা খান বাচ্চা তোমার থাকতো তোমার তো ওলাকে লাইসেন্সও নাই বিয়া করতে হলে এটার যোগ্যতা লাগে যোগ্যতা তো তোমার নাই তুমি কিলে খান বিয়া করবা আর কিলে আর হুলতার বাবুইবা না নাইতেন নাই তে তোমার নাইতেন নাই তুমি আমার ভাই না আমার নাইতেন আছে হ্যাঁ ও মাই আমি নাই ঠিক আছে তোর লাইসেন্স আছে তবে ওলা খান তোর লাইসেন্স তোর মতো প্রতিবন্ধী আচ্ছা পবন তুই কোন বিবেকে আমার এই কথাটা কইলে হ্যাঁ আজটা গার্মেন্টে উঠে আমার লাইসেন্স নাই জানোসনি রাগ তুললে কিন্তু দিছি টান মারিলি মো বছর ভাই আমরা ডং করছি রে ডং তামাচা করছি আর কোনটা নাই যাই হোক অনিবাজি দৌড়িয়া কই যাওয়া যে ইসলাম কই আল্লাহ দেখিস আমার মাথার পাতিস না বিয়া খান করছে কন্যাস বেটি বেলাস বেসরম হ্যাঁ তারে মাইরা দৌড়াই দিছে আর আমার ডরাইছে তবে আমি আসছি তুই সামনে জামেলা বড় করবার এমনি খবরের সমস্যা আরো খবরের সমস্যা বাড়বো বুঝলাম তোমার ডরাই গেছে না নি আহ। তুমি যে ইসলামের দৌড়ে যে অশান্তি ভালো না নি তোমারও যে বাইর বউ ওকে সুলো করে বাবুরাই তারো না ও। এগুলো তুমি অশান্তি সৃষ্টি করিছে ওখানে ওরে পবন এখন হাসা একটা মনের কথা কইছস মাঝে মাঝে মনে হয় তাই চুল মানে দইরা ওলা খান খালি শ্যাম্পু তেলা মাখান খেচালে হারা দিন খালি শ্যাম্পু মাখিতাম হাতে চুলো টান মারতাম চুল নরম হয়ে যাব আর তাই চুল নাই হয়ে যাব টান মারার লগে লগে আর তাই দুলাইল মাথা লইলে আর রাস্তা গাট তোমার নাইতেন নাই তোমার ওই শক্তি আছে নি রে বেংরা বুয়া নাইতেন নাই লাইরা বুয়া মুটিয়া কই বদর ভাই এই ভাই নাই উনুবা দৌড়ো কি ও দেখিয়া দাও আমার লাইসেন্সে ভাই আজকে মুটটা দি বাইরে তোরা ফিট ফাটাইলাম না আর আমার লাইসেন্স দেখাইলাম লাইসেন্স দেখতে আইছে কত বড় খারাপ দেখো হ্যাঁ সে করাইলো এটা গার্মেন্টের যাবে যতটা রাখে আমার আপন বাইরে বউয়ে সন্ন্যাস বেটি হ্যাঁ আর আমার দেখালে যাওয়া তাইতে গেছি কিও আহা হা হা আহা হা হা না আর সম্ভব নাই ও আল্লাহ আর কতবার শোনা ইজ্জত মারতায় এমন এক পরিস্থিতির মাঝে পড়ছি দামান বেটা বালা এর লাগি বেটা লড়েন না আল্লাহ তুমি আমার বুড়িরে রহমত দো এগে দা এক কাম কর একটা গান শোনা চাই আমারে আমি গান পালিনি আমি আল্লাহ ছাড়া মাবুদ নাই ওইটা আর কথা তোর কোনটা গান শুনা আর ও আউরের বাজার বয়া সা বসে সালাম চাচা খারাপ কথাই ওয়ালাইকুম আসসালাম তাবা বালা আসুন নি ও আছি মোটামুটি বালা তুমি জানি বালা আছো তো আছে আমরাও মোটামুটি বালা ইবাই যে ফোন ফোনে যাওয়া কই যাইরা ও তো তোমার তান গাঁত মনে ফুড়ি বিয়া দিলাম নানি বাও যে দিলাম ওর কাছে হ্যাঁ আচ্ছা তার মানে আমরা জেদ ইসলামের হৌর আব্বা শ্বশুর আব্বা আপনি আচ্ছা আপনার দিকটা তো মনে হয় না এই গাছও এত জাল এই যে মরিচটা ধরবো আপনার ফুল ঠিক আছে আসলে কিন্তু আপনার না কোনো আনি টুকু অঞ্চল না অন্য কোনো বংশের না অন্য কোনো গ্রহের এই মেয়েটাই তো জেদ ইসলামের সংসার আবার ফোর থাকে জেদ ইসলামের জীবনটারে তোর আছে একেবারে উত্তপ্ত একেবারে আগ্নেয়গিরি বানাইয়া এ বেটাই নেই ইও তো বেয়াদব কিতা লাগি বেটাই তোমরা হ্যাঁ কিতা মাত্রায় তোমরা আমার ফুড়ি আমার আপন ফুড়ি যাই হোক ইখান অবশ্য ঠিক কারণ আমার ফুড়ির মাথা একটু গরম এর লাগি একটু বেয়াদবি লাগান ব্যবহার করিলাই আচ্ছা তোমরা এটা পাইলা এখন হায় রে বাবা ওই যে মাতলা আমরা এই গ্রামের বাসিন্দা পুরোবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি আর যে মাতিস না তুই মাতবার আর জেড ইসলামের বাড়ি হয়েছে কি আমরা বাড়ি থেকে মনে করলে 5-6 বাড়ি পরে তারপরেও রাতকে যখন মনে করিলা বৈশাল দে ভূমিকম্প দে একবারে আমরা বাড়ি পর্যন্ত গিয়া খাপে তোমার ভুরির এক গলা রে বাবা আমি বুঝলাম না এটা কিন্তু ওয়ার ভরে একটা গলা শান দিছিলাই না কিতা এক বাড়ির মধ্যে আউকাইলে আর 5 বাড়ি বেদ করে দেয় বাড়ির ওয়ালো গিয়ে খাফানি আরম্ভ করিলাই এই মহিলাটার গলা এত খারাপ না জানি যে ইসলাম কি কষ্টে আছে হে তো সুখে নাই খুবই কষ্টে আছে তার জীবনটা একবারে ধ্বংস আরো খান বিষয় আপনি যে এখন আপনার ফুরিয়ে বিয়া দিছেন মনে হয় আপনার ফুরির মতের অবাধ্য আপনি বিয়া জোর কইরা আমার কাছে মনে হয় এই মহিলা আগের কোনো প্রেম আছে আর সেই প্রেমিক পুরুষের প্রেমের এই যে মায়া মোহব্বত বলতে পারছে না না হইলে যে ইসলামের সংসার আর ফোর থাকি সেই যে প্রেম পরকিয়া লিপ্ত আছে এর লাগে যে ইসলাম খালি ফুটনা দেয় আর যে ইসলামের সংসার অশান্তি এই ভাই তো যে ইসলাম নাই হ্যাঁ আমার কথাটা শুনবো সমঝই না খালি যে ইসলাম যে অশান্তি দিলা কোনটা নাই আপনার ফুরি যে ইসলামের বড় ভাই একবারে বদর বাইরে লাগে অশান্তিতে রাখছে আস্তাটা পরিবার রে একেবারে আঙ্গুলের মাথা তুলে নাচা আচ্ছা তোর বাপর নাম কিটা
আমার বাপতি আপনি কিতা করতে শুনছেন দেখতা বইব তোর বাপ ওলা বিয়া দবনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? তো আপনি আমার ফুড়ির লাগা রাস্তা গাঁর মাঝে এগু ফুড়ি বাঁচিয়ে বার করতে পারতেন আমার ফুড়ি খুবই ভালো আমার কথার অবাধ্য কোনোদিন হয়েছে না গরুর ভাড়া কোনোদিন গেছে না গরুর ভাড়া আমার ফুড়ির শব্দও গেছে না ইনো আইয়া পরিস্থিতি শিকার হইয়া আমার ফুড়িয়ে হয়তো বা চিল্লা চিল্লি করেন হ্যাঁ এটা আমার ফুড়ির দোষ এর কারণে তুই বাজে বাজে কথা কইছে তোর অত বড় সাহস তোর বাপর কাছে বিচার দিয়ে যাইতাম হইব বেয়াদবি নিবা না আমি বাজে কথা কইরাম না আমরা জেড ইসলামের এই যে অশান্তি দেখিয়া বরদাস্ত হতে পারি আর না এর লাগি যখন শুনছি আপনি জেড ইসলামের শ্বশুর আব্বা তখন ভাবলাম আপনার বিষয়টা নলেজও দিই আপনি বিষয়টা জানা দরকার আপনার বুড়ি তো অত্যাচারই করেন অত্যাচারই করেন আমার ফুড়ি তে তোর অত যদি মায়া তোর অত দরদ তে যাওয়াটা তুই গেছে সরি দিলাইস গুলাম গুলানোর না রে বাবা তুমি যে দেখা যায় সিফটাকে কাপ গরম বুঝছো নি তখন দেখা যায় বাফারও বেশি টান না মাতিয়া তোমার লগে সেভ করতে পারলাম না আরাম পাইলাম না তুমি গিয়া তোমার বুড়িরে বুঝাইতা তুমি দেখা যায় আমরা লগে একরি লইলা উল্টা দেখো নিবা দেখো নি তিত কিনা ফাইনতে কি যাত মাত মাত্রা রাখো তোমরার বাপর নাম মান নাম হলতা লইয়া ঠিকানা লইয়া বাড়িত গা জিকাই মুঝে তোমরা অত বিয়াদব কিলা খান বানাইছি না এরে চাচা শুনিয়া যাও কা এরে না বুঝতাম পারতে বেচারারও রোগ একসা তেরা একসা নাই মনে 14 গেছা আর ফুরি রইব 16 গেছা বাপ লাগান ফুরি ওর লাগান এবারে করে ফুরি তোর লাগান হইব গেদা কাম কর বিয়া করাতে ওখানে আর মাতিস না আর বাক্কা কাম কাজ যাই তুই বাজারে দি যাকে চাই এক কাপ খাই মাথা ঠান্ডা করি যা দেখছস নি আমি যে তোরে ফই ফই করিয়া কই যে তুই আমারে নিজের মনে খরচ না তুই তো আমার কথা বিশ্বাস করস না করবে কি লাগ কি তাহলে তুই তো নিজেরে বালা ফাস তুই যদি আমারে বালা ফাইতে তুই যদি হাসাও আমারে মনটা কি বালা ফাইতে তাহলে তো তুই নিজে লাগি সাদর একটা আনছস আমার লাগি সাদর একটা আনলেন না তুই নিজে লাগি সাদর ঠিকও ডেংডিঙে লইয়া আইছস কিন্তু আমার লাগি কোনো এমরা লইয়া আইছস না ওটা লাগি কইরাম তুই তোর রাস্তা মাপ আমারে আমার রাস্তা যাইবা দে তোর লগে আমার সংসার হইতো না তুই আমার তালাক দে রে ভাই এই আগে তুই বালা করি আমার কথা কান সমজিলে না ও যে তুই উল্টা উল্টা মাথা আরম্ভ করলে ওনে জানে কিতা কর আমি শুনলাম আগে নাসির বিয়া হয় না তোর বিয়া হইল কিলা না তাবিজ খবর গুনে এই আমি কি সাদ্দরি কান কিনে আনছি তোর কোন ভাইয়ে কইছে কোন আইয়ে কইছে তোর তুই যদি কিনি আনিয়া না থাকস তবে তোর কোন মাউগেই কানছে তুই কো এই লাইন চাইনা বেলাইনে মাতিসটা বুঝছতি বাদে এমন দুর্মুষ দিমু জিন্দেগি লাগি ঠিক হই যাবে আমার কোন মাউকে দিত কোন মাউকে দিত আমার কি 100 মাউক আছে নাকি তোর মাউগ আছে দিকে তো তোর ওখান দিছে তুই যদি কিনি আনিয়া না থাকস তাহলে তো কই দে তোর কোন মাউগ দিছে স্কুল লাইফে পড়তা কোনুকে দিলাইছে তোর না এখানে কইতাম আমারে কিকে দিছে তোরে হলতা হিসাব আমি কিতা লাগি এই তুই আমার খাইতে এই মেবর ঠিক কর মেবর ঠিক কর মেবর ঠিক কর ডাইরেক্ট মামলা দিলাই সিনোস দিন না দিতে তোর মামলা দিয়ে 1400 টাকা ভাত খাওয়াইবো তোরে আমি ও ভালো হইছে ও বাবা তুমি আইছো তোমার বাক্সটা সাতানির বাক্স আমারে গোছাই এই! কি সুখে ঘুমাই রে ও বাক্স গুনেও কারেন্ট থাকলেও বাজে কারেন্ট ছাড়াও বাজে এই কলর গান হুনা থামি না তোমার ভাগর বাক্সটা তুমি নেও এই তুই শিকার আসতে কেন তো চরিত্র যে সমস্যা আছে কেন যে আমি প্রকাশ করে লিছি তুই ওখান খো আমার এই, বাপে তোর বাপরে কিতা কইতাম তোর বাপরে কিতা কইতাম তুই আর আমার ঘর করতে না ও তোর বাপর লগে তুই এইতে কি তোর তো আমার কইরা। বন্ধু দিছে আমারে সাদ্দর এখান বিদেশ থেকে আইয়া ও কোন তাই কর আমার কোন আউগে দিছে কোন লাঙ্গে দিছে এই নি সে। এই তুই আমার বাজান লাগে কি এখন না খতা ঘুরাই রে নাই নি তো শিকার হস না তোর মাউগ যে দিছে তাহলে এই মুখ বন্ধ কর তোর বাড়ি আমি ছাড়ি দিছি তোর খাজ্জা দরবারও লাগি আমি তোর বাড়ি মুখাও আই না ওয়াল্লাহ ওয়াল্লাহ আই 3 মাস বাদে তোর বাড়িতে আইলাম ও দেখা যায় উঠা নৌবাইয়া জামাই লোকে মাইর করতি দে ইটা কিটা হ্যাঁ আব্বা বুঝলাম না তুমি বাড়িত ভাড়া দিয়েও তুমি দামানদার ফক্ক লিয়া মাতি লিলাই আমি কি তা কইরাম না কইরাম কেন তুমি বুঝার চেষ্টা করলাই না সব বেটা নিয়ে আসা বেটিন তোর মন বুঝতে চায় না তুমি আইয়া হুনলা যে কোন বিষয় লিয়া মারামারি করাম তুমি তো একটা বার জিকাই দিয়ে আসলা টানলে আর তাই যে ডেং ডেং সাবদরা খান লইয়া আইলা কিনিয়া লিয়াইছুন তুমি স্বীকার করা না কইরা কি তানা বন্ধুয়া দিছে বন্ধুয়া বেলা দিলা তাহলে আই সময় বাজার হইয়া আইছেন বাজার থেকে কি আমার লাগি একটা সাবদর হইছে না তানো রাতো ও হুনো মাতর নমুনা তাই লাগে আমি বাজার থেকে সাদ্দর কিনে আনতাম এই আমি যদি নজিস খাই তুই আমার লগে লগে তা খাওয়া লাগবো না কইলাম আমি আমার বন্ধুয়ে দিছে সাদ্দর আর আমি বাজার থেকে কিনে আনতাম আমার কাছে পয়সা আসেনি তুই যদিও মরস আমি আগরবাতি খাবন কিলা তোরে গুড় খাবন করতাম আও পয়সা গুলি তো আমার কাছে নাই দেখো তাই নাব্বা তাই মাতর নমুনা আসলে রে বাবা বুঝেন না আমার পুরি এ বেটি জামাই লোকই লাগান পারে না বেটা যেহেতু কইরা ইকান বেটার এক বন্ধুয়ে দিছে তে আর তোর অত সমস্যা কোনটা তো আমি বিশ্বাস করি না আমি এই মানুষটার কথা এক ফুটাও বিশ্বাস করি না ই বন্ধুয়া দিছেন হয় থেকে বন্ধু আর এগুলো আস্তা ধরে সান্দর দেশ থেকে আইছে বন্ধু নানি শুনো আমার লগে একবার টালটি মালটি মাত মাত দানা আর বাজান শুনো তুমি যদি তারা ফক্কলে মাত নানি খবর দরকার এই বাড়ির আশেপাশে আইবে না ওই আমার ভুল হইছে আমি 3 মাস বাদ দিলাম তোর বাড়িতে আওয়া জানে টানে ফুরি তো এলাই কই দেখি আই কিতা করে কি না করে ও আই যাই আর জীবনে তোর বাড়ি মুখ আইতাম আইও না যাও আমার বাড়িতে আইছো চা নাস্তা করিয়া যাইবা তাইর কথা উঠে তুই যাই বা যাও খাওয়া গিয়া তুমি গিয়া বসা আমি ভাবতাম না এই বেটা যে বাপে আমার পুরো ফক্কলে মাত নাই বাপে আমি কি খাইতাম যা বাড়ি যাও ওই আমি কিওর লাগে
মানুষে বেজার নাই রে বাবা যাই আর যাই আর তে তুই যা, যা। আটার বস্তাটা লগে নেও এই তুই তোরা হল লাগে যা কিতা তোরা লাগি হল লাগে যা তুই আমার খাবি না 5 লাখ টাকা দিব তারপর আমি এই বাড়ি থেকে বাড়ি তোর তুই আমার হলটা দিব খাবি নুবিন লাগাইয়া দে তা তেনা শেষ না আসি হলতা লইয়া তুই আগে খাবি না এই, তুই- 5 লাখ টাকা আমার দিবে পরে আমি বাড়ি দে থেকে বাড়ি বুড়িয়ে বাপ রে বিদা করিয়া দিলে বার্তা কি আর ওকে জামাই চিনবো বাহ! জামাই চিনবো বেশ করছি তোমার হতাম না কিতা হতাম এমন বাফুর আমার দরকার নাই যে বাফুর ফুরে কষ্ট বুঝে না আমার মাইতে যদি দুনিয়ায় থাকতা তাহলে তুই কো আমার কষ্ট বুঝলাও না ভাই ভাই কত খারাপ ও ভাই সাহেব গুলজার ভাই সাহেব ও গুলজার ভাই সাহেব রে গুলজার ভাই সাহেব ও ভাই সাহেব রে ও ডাকাতি ও ভাই 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 ও ভাই সাহেব রে অবস্থা তো বড় খারাপ বড় বেগতে ভাবি তো আছো ভাবি গো তুমি বল মালা কিতা করস ভালো আছো গো বোন আমি নাই আমি শেষ দিন দিন না আন্দর হইলিছে যে দিছে আমার এক বউয়ে ও মাই 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 আমি নাই মানুষ দিতেও চায় না অত বেসরম বেলাজ অশ্লীল বেটি আমি আমার জীবন দশায় কোনো সময় আমি দেখছি না বেমার আদার লইয়া কত জাতের মানুষ দেখলাম কত বাইজি গেলাম কত চক্কর দিলাম ইলাখান নবরং মার্কা বেটি আইলা টেডি মার্কা বেটি আমি আমার জীবনে দেখছি না গুলজার ভাই আমি তাই বাউল লাগি আমার মানে না সম্মান দেয় না জেলাম মনে ওলা মাথায় ওলা ব্যবহার করে তুই বেটি করিয়া মাথায় আমার দৌড়ে দে মারে তাই জামাইও মারে আমি কিতা এই ঠিক আছে তোর লগে অন্যায় করে অপরাধ করে সবটাও ঠিক আছে হইলে এই বিষয়গুলা কিতা ওখানে বারো বইয়া নি ভিতরে আয় গরো বইয়া মাতি না কিতা অনেক কাম কর তুই যাবলে উভয় মাত আরম্ভ করিচ্ছ শেষ কর বাদে দেখি কিতা করা যায় এটা লাইন বার করা লাগবো না নি আমি তো ঠেকছি তোমরা বড় হইয়া আহ যেখান থেকে শুরু করছি ওখানেও শেষ হইলে আর খানা পিছিয়ে যাইবার আমি বুঝতে পারছি তুমি তো আমার মানুষজন ডরাও তোমার কথা হয়েছিল তোমার বাড়ির মধ্যে আমি চিল্লে অত দুঃখ কষ্টের কথা কইলাম তুমি আমরা বংশের আমরা গোষ্ঠীর বড় ভাই আশেপাশে হলো তো জানি খান ওখান তারা যখন দিলে যে আমরা বাড়ির মাঝে আমরা ভাই বই নকলটে মিললা বা ভাই দুই ভাই মিললা তার বউ তার বউরে লইয়া নবকীর্তন করলাম আর খালি গুতাগুতি খেললাম এখানে হলে তোমার মানুষজন নষ্ট এখানে বুঝলাম কিন্তু ভাই সবার বেশি রয়েছে না এক ধরিতে রয়েছে ও কথা শুনিলাম ওই যে দিনের বউ অত কন্যা অত খারাপ বেটি বেলাস বেটি ও তারা কিতা করা যায় ভাইসাব এবার তো আমার বাড়িটাও না আইও বেটিটা বুঝাও ভালো করে যদি না বুঝতে না মানে অন্য কোনো ব্যবস্থা করবো না ই কিতারে শোনা জীবনে ইতা শুনছি না বিয়াটা হইছে মানতা কি খাওয়ার খেসখেসি শুনলাম ইতা কি জাত বেটিন বাউর মানে না বাউর আন্তরে মাইসে দেখলে মাথাত কাপড় দে বরং সালাম টালাম করে ই বেটিরই যেটা শুনলাম আসলে এই বেটির স্বভাব ভালো না বেটি খারাপ তুমি ঠিকও কইছো ভাবি কোনো ভদ্রগরের ফুরি হইলে ইলা ব্যবহার করলে হইলে না ও ভাই সাহেব তুমি যাওছেন গিয়া দেখছেন বিষয়টা কিতা ঠিক আছে যাওয়া লাগলে তো যাওয়া লাগবো তবে রে ভাই তোমরা বাড়ি মুখে আসলে যাইতে আমার ইচ্ছা হয় না এখানে জানো নি হ্যাঁ তোমরা মানে এমন এক বাড়ে চলাফেরা করো তোমরা আশপাশর মানুষে তোমরার বিয়া ফারে নালিশ দিতে দিতে আমার খান দুই জ্বালা ফালা করি দিয়েছে তোমরা দুইটা ভাই হরায় না এগু মহিলারা লইয়া সুন্দর করিয়া তোমরা সংসারটা গুছাইয়া রাখতে ঠিক আছে যে ইসলামর বউর মানে অভ্যাস বালা না খারাপ খুব অভ্যাস খারাপ কোন নাচ ভাইসাব শান্তি দেয় না আমি বারো আমলে খারাপ ব্যবহার করে ঠিক আছে খারাপ ব্যবহার করা আচ্ছা এখন যেহেতু কিছু করার নাই এখন যেহেতু এটা মানে সমস্যা যেহেতু হয়ে গেছে সমাধানের লাগে দেখুন কি তা করা যায় বুঝছো নি ও ভাইসাব ও কথা দেখো রে ভাইসাব আমার যে খারাপ লাগে বুঝলাম তোমারও খারাপ লাগার কথা তুমি বাটে একটা মান সম্মানে আসো আমি মনে গিয়েও ভাবি এগুলো যার ভাই নহয় বাবু এটা সাসার করে ভাই কিতা লাগে এটা সাসার হইতে সরম করে ঠিক না আচ্ছা ঠিক আছে কিতা করবা আমি তো ঠিকই গেছি ভাই তো ট্যাক্সি কিন্তু তার কোনো দোষ নাই যে হিসাবে চেষ্টা করে তার বউরে বুঝাইবা দোষ নাই একেবারে কইলে তো ওইতো না এক হাতে তালি বাজে না যাই হোক আমি একবার সময় সুযোগ করিয়া যাই বুনে বইতা কিতা হোক না ভাই সাহেব আপনি ঘরে দিয়াউকা গিয়া হাত ফা দইয়া বাচ্চাটা খাইয়া যাইবা মায়ের দরবার করিয়া আইসন খাইছন নিছন না কিবা মুখে দি চাইতে লাগের খাইছন না ওই ভাই সাহেব আক্কা গড়াইয়া খাইয়া যাইবা আয় গড়ে দিয়া আইয়া সেটা খাই হইয়া যা আর আমি যাই মুনে একবার ও ভাইসাব না ওই দেখো ভাবি গো ভাবি যত মায়া করো তোমার খান্দাত আইলে ও মায়াও খালি আই নিজের আপন ভাই তো কোনো মায়া দেয়া না নাই এই বেটি ইতা যেটা শুনলাম এটা মায়া করবো কিনা ও ওখানে- সম্মানও দেয় না আপনার ওখানে ভাবি আচ্ছা ঠিক আছে কইছেন আমার খাওয়া হয়ে গেছে আর আপনি খাই না করে ফেট হইয়া ভাই ভাই রাখতে হবে দুধে ও কিতা ও খাই খাইয়া যাইতা না না আর নিয়ে খাইবি না কোনো সমস্যা নাই তুই চিন্তা করিস না বুঝছিস নি আমার কোনো সমস্যা না এই ঠিক আছে গরু বাড়ি বউ একটা আমার সাঁতার উতার না আনতা করো ইতালে তুই আবার চিন্তা করিস না তুই তুমি তুই নিতা ও তাহলে ভাবিস না যা বিতে যা হে গেদা বুঝলাম না অত সময় ধরে আয় না কেন হ্যাঁ আইয়া কিতা করতো তুমি কিচ্ছু মারতে পারলো নি ওই রে কইছিস কথা খারাপ নাই আজ তুই এখানে চিন্তা করে দেখ আমি তো রাতে ঘুমানি সময় নানি হারা রাত
স্বপ্নের মাঝে খালি কল্পনা করি কিলা খান আমার ফুলমালার আমি প্রপোজ করতে বুঝছিস কত কবিতা কত ছন্দ কত গান মনের মাঝে থাকে কিন্তু সামনে আইলো আমি নার্ভাস হয়ে যাই আচ্ছা এক কাম কর যেহেতু সময় আছে ওখানে আইসে না তুই মনে কর তুই ফুলমালা আমি ভবন আমি তোরে কত সময় আগে প্র্যাকটিস করিলাই তোর ফুলমালা আইলে কিলা প্রপোজ করা লাগবো আচ্ছা মনে করিলা ফুলমালা আইলো আমি উপায় নি ইফালে কিতা কইয়া শুরু করা যায় হ্যাঁ আর তুই কিতা কিলা কয়? করছিস আর তোরা বেটা তোরা যা তো হইতো না কিলান যে প্রপোজটা কর অত মোবাইলে দেখছি আন্না বুক হয় না নিয়ালোলা ফেম হয়ে যায় আমি ওলা আতো উতো দলে ওলাই তো ফেম হয়ে যায় দূর বিয়া কর মা খাল করে দিলে তো মোটা নষ্ট করি না ওটা আন্না চাই আর তুইও কিতা করতে সিধা সাদা বেটা এটা লিখে আই লাভ ইউ বুঝছস তুমি আমার কুদান দিত তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক হয় হয় আমি তো তোর ঘরের বিয়া করা বউ হুঙ্গা বিয়া মল বেকায়দা করে আমারে তুই তালাক দিলি মা খাল অনুহুন ইটা ভালো তো আর তোর আমি হাউক দিছি না চকলেট খাবাই মানে ওখানে আমার তুই একটু সাহায্য কর ওখানে তোর আমি প্রপোজ কর বুঝছিস নি একটু প্র্যাকটিস করবো এরপরে ও বিষয়টা আমি পুরো একদম একবার কপি পেস্ট করবো ফুলমালার কাছে বুঝছস তুই নিরাইব আমি প্র্যাকটিসটা করি কি লাগাই তোমার লানি হ্যাঁ তুই নিরাইব রে আমার কইবার দে ফুলমালা আই লাভ ইউ আমি তোমারে ভালো পাই তুমি জানো নি তুমি আমার শয়নে সফরে আর দিলে নানি ফুলমালা আইছে ফুলমালা মাছ নিরাইব আচ্ছা লাগু আচ্ছি আবা ওয়াও ওয়াও খারাপ ফুলমালা তোমার লগে আমার একটু মার্ত আছে তোমার আমি একটা জিনিস কইতাম সকল দিন আমার উবা হরাইয়া খালি তুমি খালো খাও তোমার মাত আছে আমি যখন উবাই তখন আর তুমি কিছু কইতে পারো না তুমি কি আমার লগে কি জানো তুই করনি ই আল্লাহ ই কি দেখো আমি তোমার লগে খিজালিতে করতাম কেন কোনো খিজালিতে নাই আসলে হয়েছে কিতা জানো নি আমি তোমার দ্বারা আওয়ার আগে একবারে ওজনে শিল্পী হলতে দিলাম রং তুলি দেওয়া ছবি আঁকার আগে তার মনের ক্যানভাসও আগে তারা কল্পনা করিলাই কিলান কিলান আঁকতো আমিও তো বারবার প্র্যাকটিস করি আগে কল্পনা করিলাই আগে মানাইলাই তোমার কিতা কইব না কইব কিন্তু তুমি সামনে আইলে আমি একবার নার্ভাস হয়ে যাই আর কোনটা গুছাই হইতাম পারি না একটু সমস্যা কোনো কিজালতি নাই যেদিন আমার উবাহরণের বাদে তোমার সপ্তাহ মনে থাকবো সঠিকভাবে আমার গুছাইয়া হইতে পারবা ওদিন আমার উবা করাইবা আনাইলে বেখাম আমার উবা করে আমার সময় নষ্ট করিও না না আমার মনে আছে ওখানে হইতে পারবো তুমি যদি আমার একটু সাহস দিও আমি ওখানে হইতে পারবো আচ্ছা দিলাম তোমার সাহস খাও সাহস দিছো না নি গেদা কিতা মতো সাহস পাইছি নি আমি কিটা জানি তোমার মনে মধ্যে তিতা আছে তুই আমি কইলে আসলে হইছে কিতা ফুল ভালো হবে এ গেদা খান দিলা কেনে ভাবি অত সময় তো তোর আমি কইছি সপ্তাহ তুই কইলাস না আমারও তুই কইলা তুই কো আমি কইতাম মি কইলা এলে ফুল মালা পা অনানি পবন ভাই তোমার তিতা কইতে দা জানো নি কইলা কয় আনা বিউ কইয়া জানি ওলা আন্ডালি দত্ত চাই ওলা ওলা আগত আচ্ছা বুঝতে তো পারতো আমি তোমার কেতা কইতাম চাই তাই তো তোমার কইছে মুখ বন্ধ করো ইনো তামাশা লাগাইছো নি আজকে কইছো আর যেন তোমার মুখে এই শব্দ আমি না শুনি আমারে চিনো তো 5 বার নির্বাচিত মেম্বার গুলজারর বইন বেশি তিরিং বিরিং করলে লালগড় দেখাইলিম আফার নান গো কিতা লালগড় নি গেলে বুঝবে বুঝছি সোজা আঙ্গুলে গি উঠতো নাই একটু আঙ্গুল বেকা করা লাগবে আমি তো ভাবছিলাম সহজ সরলভাবে মাইতিয়া তোমার মন জয় করিল কিন্তু না এখানে আমার একটু কঠিন হওয়া লাগবে তুমি যদি আঙ্গুল বেকা করতে পারো আমার আঙ্গুল বাঙ্গার ক্ষমতা আছে আর একটা কথা মনে রাখবাই জোর করিয়া ভালোবাসা আদায় করা যায় না কথাটা মাথাতে রাখি এরে ফুলমালা খারাও শুনিয়া যাও ইয়ান এই পবনে জোর করেও ভালোবাসা আদায় করবা কিতা গেঙ্গিনে করছ কিচ্ছু হইছে না আইনা বি হইছে না পবন লে ফুল মালা তালাক দিতে আরে বাচ্চা তুই সিধা বেড়া তোরে মাইনা লাভ নাই ফুলমালা কতদিন তোমার লাগবে দেমাগ থাকবো বুঝবাই এবার দেখবা পবনের খেলা এই তালাক মাকাল, দিতে সিধা। তালাক দিতে আমার লগে। তালাক দিতে আমার লগে। তালাক দিতে তালাক এক দিতে কাম করছি। ইসলাম ভদ্রমুন্সি হে একবার তাও সে দেখে পাইছ দেখো ভাই ওয়ালাইকুম সালাম পয়সা আইসো রে পয়সা বাবা ও পয়সা রে বাবা আইসো ভালো কাম করছো আমার জ্বালাইলাম আমার জ্বালাই ফেলে আঙ্গেল করিলাম আমার অবস্থা খারাপ খুব খারাপ আগে তো বেমার একটা এখন দিয়েছে 30টা তার বউয়ে আমার জীবনটা আমার বিনষ্ট করে দিছে তোর তো কপাল বালা বেমার 30টা আমি যতহান উঞ্চি যে ইসলামর বউর বিষয়ে তোর বেমার তো 3000 হওয়া উচিত আছে এই মহিলা তুমি কিতা মানুষ না অমানুষ হারে আপনি অমানুষ কইরা আমারে নি আপনার কাছে গিয়া যারা বিচার দিছে আপনি আগে যাচাই বাছাই করিয়া দেখো তারা মানুষ না অমানুষ তারপরে আমার অমানুষ কইবা আপনি হ্যাঁ ওই দেখো পয়সা দেখছো নি আমি কি তোমার কাছে বিচার দিছি হলটা তোমার কইছি ও ওখানে আমার আমি বলে মানুষ দেখছো নি কত বড় খরা কোন তুই থাম, আমার মাত লাগে দে আমি যেহেতু মাত্রাম তুই মাত্র এখানে আর তুই যে বিচার দিছস ইখান কিতা
জিজ্ঞা করছি নি আমি আরে হুড তোমারে ও মানুষ খাওয়ার যথেষ্ট কারণ আছে আমি এই গোষ্ঠীর বড় ও হিসেবে তোমার কাছে আইছি বা আমার বাইরে ওখানে আইছি 2-4 কথা মাতার লাগি তুমি কি সুন্দর বেয়াদবর লাখান মাথাত কাপড় না দিয়া তুমি যে চৌকে চৌক রাখিয়ে বাতি রায় তোমার তো স্পর্ধা সম্বর নাই ওখানে পয়সা দেখুন নি কত বড় খারাপ আমরা যে দুইও ভাই কেন আছে আমরা তো বড় আছে হেবালা বিয়া করছে তার বউ আমরা তো সম্মান দিয়া বেশি কথাবার্তা কইতে আসলো বহু নাই জাত বেটিলি আমি খাইতাম না ভাই ওখানে খান্নার ভাই খাবার ওখানে তালা তোলা বাইসের সামনে আপনি তো গোষ্ঠীর বড় ও মাত্র হইলা আপনার কাছে আমি একটা বিচার প্রার্থী হইলাম আপনার ভাই মানে আমার বাউর জেন এন যখন তার ছোট বাইরে হিকাইয়া দিলে আমার তালাক দিবার লাগি তার উচিত কিতা আমরা যদি জামাই বই লাগি তাই নিয়মে বাঙ্গাইয়া দিতা উল্টা তাই হিকাইয়া দিলে যে আমার তালাক দিবার লাগি এখন আপনি বিচার করুন কা দেখো জেড ইসলামর বউ আমার ভাই বদর যদি অন্যায় অপরাধ করিয়া থাকে তার বিষয়টা আমি দেখবো কিন্তু তুমি যে বেগানা বেটিন তোলা খান যে তুমি যে মানে তর্ক হররায় আর তুমি যে তোমার বাউর মানরায় না তুমি যে বিয়া দেবলা খান মাত্রায় এটা আবার কোন যুক্তিতে আমরা বুঝাই খোঁচাই ভাই সাহেব ইগু খন্নাস ইগু বেলাস ইগু বেসর ইগে দেওয়ার বা কোনটা চিনে না কোনটা মানে না আমি অনেক খাটল ভাঙ্গিয়া ঠিক গেছি না ভাররাম গিলতাম না ভাররাম উগলিতাম আমি বিরাট এটা জোর মাঝে আসি ভাই সাহেব আমি পরিত্রাণ চাই ও দেখছো নি তোমারে লইয়া সংসার করতো চান না আমার ভাইয়ে অলরেডি মানে পরিষ্কার করিয়া বুঝাইয়া কই দিছে একটা জিনিস তুমি খোঁচাই তুমি হইলে গিয়া এক ফোক আর আমার দুই ভাই লইয়া আরেক ফোক তারা দুইটা মানুষ তোমার বালা ফান না তুমি ভালো হইলা গিলা খোঁচাই এগু বালা হইলা না ভাইছা এগু বালা না এগুলি যে কি এক বালা সু উত্তর ভাইতা না এগু আলি কু উত্তর দে হয় ও দেখ শুনি আমার ভাই জেড ইসলামে কিতা হইছে যার লগে তুমি সংসার কররা আমার ভাই জেড ইসলাম হে তোমার লইয়া সংসার করতে চান না আমার ভাই বদর মুন্সি তার লগে তোমার বনিব না বনেন না এইরকম অবস্থায় আসলে তো তুমি ভালো হইতে পারো না দুইজন মানুষ তোমার বালা হো না তার মানে আমি মনে করিয়া নিমু আমি দরিয়া নিমু তুমি অবশ্যই বালা না উডগো বই সংসারও থাকতে গেলে সংসার করতে গেলে সংসারী মনোভাব থাকা লাগে আমি আবার বাদে যতক্ষণ দেখছি তুমি সংসারী মনোভাব নাই আর খালি এই কার নাই তোমার বাপ ভাইয়ের কাছ থেকে বা আরো যা শুনছি বিগত দিনে তোমার ভিতরে কিন্তু বিরাট একটা শয়তানি দোষ আছে আর হুডো আমি এই কারণে আসলে তোমার দুষ্গুণ ধরার লাগিয়ে আইছি না আমি আইছি ও বিষয়টা আসলে সংসারটা কিভাবে ঠিক রাখা যায় ও কারণে আইছি আমি চাইলে তোমার মতো চিল্লাইয়া আশপাশের মানুষের জানান দিতে পারতাম বলে আমি গের ইসলাম বদরমুন্সির ভাই গুলজারি বাড়িতে উপস্থিত আছি ইলাখান আসলে সংসার সুন্দর করিয়া ধরে রাখা যায় না সংসার যদি তুমি ধরিয়ে রাখতে হয় সুন্দরভাবে চলা লাগবে তোমার জামাইরে যে সম্মান মূল্যায়ন করবা তোমার বাউরে ওরকম করতে হইব তুই তুকারই অভ্যাস তোমার মাঝে আছে তোমার জামাইরে তুই তুকার করো তুমি তোমার বাউরে তুই তুকার করো এটা আবার কোন জাতর কিতা ওখানে ভাই সাহেব এটা বুঝতে হইব বুঝছেন নি যে সমাজের প্রতি এলাকার প্রতি মানুষের প্রতি আমরা তো এটা যাবো তো যাচ্ছি না অবশ্যই আমরা যদি এলাকার বাড়ির মাঝে যদি ফেসকাও লাগান খেসি করি তখন গাঁৱৰ এলাকার মানুষ মনে করবো আমরা কোনো মান সম্মান নাই আর তাই বেচারি তো ওখানটা বোঝা উচিত আছিল এর লাগিও আমি আরো এখন বিষয় আছে ভাই সাহেব আস্তাটা গাঁৱৰ মাঝে বেচাই যে নানা লাখ কইয়া বেড়াইছে নানা লাখ মানুষের ওটা কইছে আমার বলে সার্টিফিকেট নাই ওটা কইছে কথা আচ্ছা 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 নিজর বাপরে যে বেটে বাড়িতে কি দূর দূর করিয়া বিদায় করিয়া দিলা ইকে জামাই আর বাউর চিনব কইতে জেড ইসলাম বদরমুন্সি তোমরা আসলে আমি ওখানকে এক সিদ্ধান্ত যাইলাম গিয়ে তোমরা দরকার হয় বা আমার মাফ করিয়া দিলাইও আমি তোমরা মুরব্বী হিসেবে ওখানে কইতাম চাইলাম তোমরা তো ডিক্লেয়ার দিলেছো এই মহিলালে সংসার করতে না আমি ওখানে কইতাম চাইলাম তোমরা আর একটা দিন সুযোগ দিয়া দেখিলাও যদি দেখো যে সুন্দরিয়া সংসার করতে পারে তে তো ঠিক আছে আর যদি পারে না তে আমরা কৌটো গিয়া লাগলে এটা সারাসারির বিষয় আমরা দেখব না না ভাই সাহেব এটার দরকার নাই আমি বুঝছি আমি ভুল করছি কিন্তু আপনার দুইও বাইরে কইয়া দিবা যে আমার লগে যেন খারাপ ব্যবহার না করুন 19 থেকে 20 হলে দুইজন আমার লগে ফাও লগে মার ঘরত লাগি যায় তুমি ব্যবহার লইয়া মাত্রা নাইনি ব্যবহার বালা কি মন্দ এটা সম্পূর্ণ নির্ভর করে নিজের উপরে তুমি যখন বালা ব্যবহার করবাই অন্যজন তোমার লগে বালা ব্যবহার করতে বাধ্য কথাটা মনে রাখিও জি আচ্ছা আইরে আচ্ছা ভাই সাহেব কুচা খাই খাকি না কুচো খাইয়ার না তোমরা সুখে শান্তিতে থাকতে হয় তোমরা সুখ মানে তো আমার সুখ আচ্ছা ভাই সাহেব খুব ভালো খাওয়ার থাকা ভাই সাহেব বেলা তিবা কামড়ে একটু সমস্যাটা সমাধান করে লাইছে বুঝা দিল গো যেটা রকম বুঝা দিল বাচ্চা করে যাও আর আবার সার্টিফিকেট এইটা কইও না শরম সি 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 তোমার হায়া শরম কিছু নাইনি ছোট ভাইয়ের বউ তোমার বেজ্জত হরে তুমি মুখ কান দেখায় গাঁৱৰ মাঝে আটরাই কিলা বারে জানা কানি বাড়িতে কি হাই রে কপাল হ্যাঁ খয়া উদায় ফুটি উদার লগে লগে দার কিদা তাই উদায় হ্যাঁ তুই সৰু মানুষ তুই তো অকলতা বুঝতে না তোর জ্ঞানে অকলতা বুঝতে দিত না ইলাখান জ্ঞানের পরিপক্কতা তোর মাঝে আইছে না তুই তো ধর সকল জ্ঞান দিয়ে বুঝাচ্ছিস খালি ফটা করে অকলতা করে মাতস হ্যাঁ অকলতা শেষে সৰু বাইর বউ আমি চাইলেও তো আর তাইর লগে যে কোনো সময় গরম হইতাম পারি না গাঁৱৰ মানুষের সারা মানে মন্দ হইব খারাপ পাইব অকলতা তুই বুঝবি না হ্যাঁ তুই আমার লাখান শিয়ানো আর পরে যখন অকলতা বুঝতে পারবে
ওই আমি খালি কিচ্ছু বুঝি না, খালি সব তুমি বুঝো। আর গাঁৱৰ মানুষে যে খানা গোসা করে, এটা যে মাতে এটা খানো লাগে নানি, শরম করে নানি তোমার? আইরে কপাল, গাঁৱৰ মানুহে কিতা মাতে না মাতে হলতা আমরা খাদের মাঝে লই লইব নি। তুমি এখানে চিন্তা করে দেখো থাক, গাঁৱৰ মানুহে কিতা মাতে না মাতে ও হলতা যদি দিলি দিলি নিতা আমরা খানো লইয়া বইতা কি হ্যাঁ? আমরা দুগু চিন্তা ভাবনা করি খালি, তাহলে গাইলাম গাঁৱৰ মানুহে কি চিন্তা ভাবনা করবো কি? তারপরেও তোমার যে বেইজ্জত করায় তুমি বুঝো না? গাঁৱৰ মানুষ যে রটাইর, তোমার লাইসেন্স নাই, কিতার সার্টিফিকেট নাই, এটা শুনতে ভালো লাগে নি। তুমি অন্যের প্রতিবাদ করো না কেন? তুমি না পারলে আমার হয়, আমি প্রতিবাদ করি। ও তো খান, ও তো তুই মনের দুঃখ খান বুঝছস, ও তাকে খরায়, ও তো তার বউ মূলত খরায় যে দিশামের বউয়ে হ্যাঁ। তাই না বলে চুমকি বানো মাই 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 কিয়র বানো, তাই চাকরানি ও তার লাগে আমি শর্মে ওর কিন্তু মাতি না। তাই ঘরের শত্রু বিভীষণ, তাইও তো মানুষের হইয়া বেড়াইছে, আমার সার্টিফিকেট নাই লাইসেন্স নাই, তুমিও হো চাইন ইতালিতে মাথা যাই আমি আন্দোলনের প্রশ্নের সম্মুখীন হইতাম না হ্যাঁ। মানুষ উঠিয়া হইব হুরু বাড়িব, তোর লাইসেন্স নাই বদর মুশি, তোর হুরু বাড়ির বউ জানে কি কিলা খান জানে, এই কথার উত্তর আমি কিলা খান দিব? তাই তো এটা বুঝতো না, তাই তখন মাছ বেটি তাই বেলাতে মুখে দেখা নাই, ওখান বেলাতে কইলিছে যে আমার লাইসেন্স নাই। ওখানে আমার কত হইল গিয়া, তুই হুরু মানুষ তুই বুঝতে নাই, অন্যায়ের প্রতিবাদ করবে যেবেলা তুই সাব্যস্ত বয়সে রইবে, ওখান তুই মাতলে তোর কথাবার্তা কেউ গুরুত্ব দিত নাই, ও ওজন দিত নাই। যেবেলা ওজনের বেটি ও সময় ওজনের মাত মাত পায় ওখানে গুরুত্ব দিব। এর লাগি তোমার মানছে বেমারে নিরতি হয়, তোমার যে সামঞ্জস্য করো। আরে এই ফুলমালা উনি দা এই উতুগুনি উতুগুনি বেটি বাকাই আর বুঝি তাই আছে, ও তো বুঝে আমার দুঃখ ধরে, বুঝবে তুইও বুঝবে আর কেউ হ্যাঁ। ও নাই 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 আমি নাই আর আমি ঘুমাইতে দেখো সেই অবস্থা। কি যাবে এই কি দিছে এই আস্তা কম নিলে কি তার লাগি? তো কি দেখো তো আমার ঠান্ডা লাগে। তোর ঠান্ডা লাগে আমি উঠতাম না। তুমি উড়তা, তুমি কিনে আনিয়া তুমি উড়ো, এগু আমার বাপর বাড়ি থেকে আনছি, এগু খালি উড়ার অধিকার আমার আছে। যাও নিজে একটা কিনে আনিয়া উড়োগে, যাবা গো এখান থেকে। তোর বাবার থেকে আনলে করি কি তা আমি উঠতাম না নিকা? জি না, আপনারা যে বিছনা তাকবা দিছে ওখানে বহুতটা, এগু এই ফালও কিন্তু আমার বাপর বাড়ি থেকে আইছে। নামো নামিয়ে গিয়ে ঘুমো, যাও হরা। তুই দিতে না কমলি আমার না আজ তুইও ঘুমাইতে না, আমি কানে আজ যদি বিজাই না। এরে এরে খবরদার হইছে। এরে এরে এগু এগু বিজাইলে কিন্তু কয়েকদিনের ভিতরে কইতো না। দেখাই না অবস্থান জেড ইসলামের বাচ্চা, তুই আইতে না ডুবর ভিতরে, তোরা কিন্তু সেসিলিম কইলাম আদা শেষে দিমু। এই জেড ইসলাম হারাম জাদা, তুই এগুলো লিয়ে গেছস কি তার লাগি? কি দাগো তুমি না ঘুমাই গেছলাই, সজাগ গইলাই কোন সময়? আরো তো খান রাইত হইছে, ঘুমাও না খানে, কি তো হইছে? আসলে ঘুমাইলাম না চিন্তায়। চিন্তায়? কি তার চিন্তা? ওই চিন্তা আসলে গ্রাস করি ফেলাই দিছে। চিন্তা একটাও আমার বোন ফুলমালারে লইয়া চিন্তা করি, আর আব্বা আম্মা দুনিয়ায় নাই, তাই অভিভাবক হিসাবে তো আমারও তো দায়িত্ব বালাইগো সম্বন্ধ বালাইগো পাত্র দেখিয়া তাইরে বিয়া দিতাম। কেমনে কিতা করতাম ওটা লইয়াও আসলে মাথার মাঝে খালি গুড়পাক খার ঘুমান না। ও শুনো, অত খান রাইত হইছে, বইন্ডে লইয়া চিন্তা করতাই না, এখান তো আর আমি কইছি না চিন্তা করতাই। এর লাগি না ঘুমাইয়া টেনশন করিয়া হোসেন তোমার মাথার মাঝে ই বুঝা বইরা কিতার লাগি। দেখো আসলে আমি ইচ্ছা করিয়া যে ঘুমাইলাম না বিষয়টা তা না, হঠাৎ করিয়া তার চিন্তাটা মাথার মাঝে আইয়া লাড়া দিছে, ঘুম আর না অক্ত হইলকে বিষয়। বুঝছি, আমি একটা কথা কইতাম কইতাম করিয়া বুঝছো নি, কইতাম সুযোগ পাইরাম না, তবে আজকে না কইয়া পারাম না। তোমার বইনে একজনটা মনে মনে বালা ফাইন। হ্যাঁ আমার বইনে মন দিয়া বালা ভাই, অথচ আমি জানি না খারে বালা ভাই। খারে আবার অত আমরা বদর বাইরে ছুটা ফাই আমার একদিন কইসন, কিন্তু তোমারে খইমু খইমু করিয়া আর খোয়া হয়েছে না। এখন যেহেতু তুমি চিন্তা করায়, এখন দেখলাম চিন্তা করিয়া আরো হালাকো পড়বাই, বেমার আজার বাড়াইবাই, ও গিয়া হইতে আর খইলাই, ও খইলাম। এখন আমার কাছে লাগে বদর বাইর গেছে যদি তুমি আমরা বোন গুতারে বিয়া দিতে ভালো হইব। না 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 না, আমি আমি নিজের মাঝে আসলে কিছু করতাম না।
কারণটা হলে গিয়ে তারা যে পরিবারের যে মানে কালচার খুবই বাজে। কই থেকে বেজনি মহিলা এগুলো আনছে যে ইসলামর লাগিয়া এই মহিলা সংসারটা তস করে ফেলাই দিছে। এর আগে যে ইসলাম যখন বিয়া করছিল না মোটামুটি তারা দুইও বাই জেলাও আছিল, মোটামুটি গাঁও দেশে মুখ দেখাল দিত। এই মহিলা হওয়া বাদে মুখ দেখাল যায় না, ইনো আমি আমার বোনটা দিলাই মহিলা এর থেকে বরং খাটিয়ে আমার মানে সোনা কাঙ্ক বাসায় দিলাই আমি আমার বোনটি, ইনো আমি ওইতো না। কইরাই তো ঠিক আছে, ছোটা ভাই তো তাদের মন থাকি বালা পায়, এখানে যদি না দিয়ে আমরা আরো খানো দিই, পরে যদি বিচারি আবার অন্য খানো কোনো ঘটনা ঘটাই নাই তো কিতা করবাই? হ্যাঁ, ঘটনা ঘটানির আগে হুরুবেন্ডে বুঝাইতে হইব। তুমি এক জিনিস চিন্তা করে দেখো না, কেন বদর মুন্সি শান্তিতে আসিনি খোসাই যে ইসলামর বউ আওয়া বাদে তুই তুকার করিয়া মাতার যা তা অবস্থা ইনো ওইতো না। তুমি না করি আমি আমি কইছে বলে না বুঝাইও, তুমি না বলতে বুঝাইও সুন্দর করে। বুঝাইমু ঠিক আছে, যদি তাই বুঝেন না তার আমার কিচ্ছু করার নাই। কিতা কিচ্ছু করার নাই, তোমারে কইছে তুমি বুঝাইতাই। বুঝাইমু তো আমি না করলাম না। হয় বুঝাইলে বুঝবো, তুমি যখন নিয়ত করবা বলে আমি বুঝাইমু বুঝবো তো অটোমেটিকলি বুঝবো। ঠিক তখন আছে। রাইট বাক্কা হইছে। ঠিক আছে, সমস্যা নাই। রাইট ফুয়াক দেখমু না। আরে পুরো তাতে খেলাইতাম, নানা বাড়ি যাইতাম, হ্যাঁ নানির কাছে ঘুমাইতাম, না 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 নানা বাড়ি যাইতাম, দুধ কলা খাইতাম, রাইত হইলে নানির কুসো ঘুমাইতাম। বয়স যখন নয় দাঁত ফরবার সময়, খাওয়াই দেখলে দাঁতুর তো নাই বিশ্বাস করতাম। হুরুতা ভাই ভাই গলা গলা দিকে গাইল গান আমি গাইতে পারি না, আমার ময় দেয় না নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাসের খেলে লেগে গানের মাঝে সারে গামা ভাদা হইয়া যে টান দে শিল্পী হতে। ও সুমকি হুরুবাইর বউ, ও বোন, ও ভাই একটু আও না। কইতাম বলতে আমার এক গ্লাস পানি খাওয়া। আপনার এক গ্লাস পানি খাওয়াইতা? আয়। আপনার তো আত রোগ সপ্তাহ ভালো আছে, বিয়ান বেলা দুনিয়ার খাম করে রইছে, আপনি আমার ডাকিয়া নিয়ে এখন পানি খাতে হয় রাখেন, আপনি উঠিয়ে গিয়ে পানি খাইতে পারেন না? খালি খালি হুরুবাইর বউ ইয়াতে খাইছো গো বোন গো, নাইলে তোমার চুলির মুঠত দইয়া, মানে যদি হুরুবাইর বউ না ওইটা আমার বউ ওইটা সেই খবর হয়ে তোমার বিয়া করতাম, চুলির মুঠত দইয়া খালি ওলা খালি ঘুরাইলাম না, ঘুরাইয়া চক্কর বললাম খালি ঘুরাইতে লাঠি মেলা ঘুরাইতে আস্তে দিলাম চাই যা আর খালি হারার দিন খালি ঘুরলাই। আপনারা যখন আপনারা লাগে কিতা লাগে খারাপ ব্যবহার করে, ও আপনারা না লাইছে কি কইছে? এই নে সিলাসিলি কি? দেখো তোমার ভাই ও ভাই রে, ও ভাই তোর বউ আই আমার এখন নিরতি, আমি বলি বেমারি, আমি বলি হবিস, আমার বলি সার্টিফিকেট নাই। তুই আমার ভাই দে। দে আমারে ভাই। হ্যাঁ হ্যাঁ শেষ নি, ও আমি লাগো শেষ। ও ও কিতা করতা এই সপ্তাহ বাদে একটা হিসাব নিকাশ করিয়া দেখা গেল যে ইকানো জের ইসলামর বউ জের ইসলামর লগে সংসার করা জুকার রয়েছে, কারণ 2 দিন বাদে বাদে তারার একটা মাইল লাগিয়েও আছে। আমি কয়েকদিন আগে গিয়া একটা মোটামুটি সমাধান করিয়া দিছিলাম, খামি আইছেন। এখন যেহেতু তালই সাহেব আপনি আসুন, এবার বদর মুন্সি তুমিও খেয়াল করিও জের ইসলামও আসো, অনেকটা আসলে সমাধান কিতা। মেম্বার বেটা ফুতরা বেটায় যেখান হই যায় ঠিকও আছে, আসলে আমার ফুড়ি ই সংসারের জুকা না, এক হাতে তালে বাজে না বাবা, ই তালিটা না নি 2 হাতেও বাজে। আমার ফুড়িয়ে যে একলা খালি দুষ্করের টানা, তুমি হলতা সরসাইয়া দেখো আমার ফুতরা বেটা হইলা গিয়া বাউ, বেটাই হিসাব নিকাশ টুকাইতা নানি, বেটা হুরুবাই বউলয়ে কিলা মাথা লাগে কি না লাগে না ইকান টুকাই না, বেটাইও দেখা যায় যে আমার ফুড়ির লগে লাগিয়া তা কই না হামেশা। এর বাদে তো আমার বেটা তো আসই নো মাইর দই কররা, যাই হোক আও দহুকা মাইর দই কইলে আতুত বাঙ্গিলিছইন, আমার ফুড়ির অন্যায় আছে। আর যত ন্যায় হোক না কেন কোনো বাপে বা মায় ফুড়ির বাড়ি গিয়া রিয়া ন্যায় লইয়া আইতে পারে না। তখন মেম্বার বেটা তোমার যেটা মন চায় তুমি ও বিচার করো রে বা। হ্যাঁ তাহলে হিসাব অবজেকশন ইউর না, আমি আপনার কথার মধ্যে অবজেকশন করলাম। আপনি যে কিতাব হইলা হ্যাঁ 2 হাজার টাকা পারেন না, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ওই দেখুন এক হাতে তালি বাড়ানো যায়, হ্যাঁ যদি আরো কত সমস্যা থাকে, আমি বেটা আমার কথা সমস্যা, আমি হলো নেতারি মানুষ, আর আমার ভাই কত বড় বদল হলো কিন্তু আপনার গার্মেন্টে হলুদ দাবি, আপনার চুরি মূলত খাইছে তো সমস্যা। আমি তো ফয়লা ফলাম কথা বলছি ঠিক আছে, অথবা আপনারও দোষ থাকতে পারে, বেসারি চেষ্টা করছে বুঝাই না, বেসারি তো বুঝো মানে না, বেদম চলো বেদম আপনার মেয়ে কিচ্ছু একটা গালত আছে, লীলা বেদম করার তো কথা হয়, হ্যাঁ কেউ ইজ্জত দিতে জানে না, বেদম করে সবসময় আমরা তো খারাপ হয়ে থাকি, তো আপনি করলেও আপনার মেয়েটা করলেন যে আমরা খারাপ, কিন্তু মূলত আপনার মেয়ে নিজে খারাপ, বেদম কোন তাই না হাক দি মাছ বুড়বার চেষ্টা কররা, বুঝছো নি? একটা জিনিস আছে নানি, যে তুমি যদি কোনো পিঠা বানাও অথবা তরকারি রান্ধো, ইখান মানুষরে গাইয়া বেড়াইবা যে মজা হয়েছে কিন্তু যারা খাইছে এরা না কইতো, নিজে কইরা নিজের হুড়ির দুষ্ট খেনে আব্বা
তোমার মনে নাইনি তুমি আমার বাড়িতে আইসলা তোমার হুড়িয়া আমার সামনে যার থেকে বেজত হইয়া করতে বিদায় করিয়া দিল। ও যে মেয়ে নিজের বাপর লোকে বালা করে ব্যবহার করতে পারে না, পারিবারিক শিক্ষা নাই, ই বুঝে আবার আপনার কিলা ব্যবহার করবে আপনার জানার কথা, আপনি মুরব্বী। বুঝছি জেদ ইসলাম, তুমি কি তা কইলা? আসলে একটা বিষয় কি দাদা তাহলে খেয়াল করেন না, দেখা যায় কি তা থানা যদি কোনো ফকের সোলারে দরিয়া নিয়ে নেওয়া বাদে তো এগুলো সালাম দিলেই সালাম দেওয়ার বাদে তো হেয়া জামিনে আইলো আওয়া বাদে দেখা যায় 2 দিন বাদে আবার যদি কোনো আসামি দরকার লাগে ও ঘুরে দরিয়া এর কারণ তো হইল গিয়া মানে এক দূরে আরম্ভ করিবে বিষয়টা হইল গিয়া যে ইসলাম আর বদরুদ্দিন বেলাও কিন্তু ওরকম হয়ে গেছে। দেখা যায় কি বিচারে দোষ করলেও দোষী, দোষ না করলেও দোষী, ওরকম আর কি। আচ্ছা তোমরা দুইটা বাই মিলিয়া যদি এগু মহিলা মানুষের যদি সুন্দর করে লইয়া মানে থাকতে পারো না, চলতে ফিরতে পারো না, দেখেন নি কিতা আর তাহলে আপনার মেয়েরও কিন্তু অতিরিক্ত দোষ। কি কারণে কইরা? কারণ যে মহিলা আসলে বেগানা হয়ে যায় মানে স্বামীরে তুইতুকার করিয়া মাতায় বা ওরে তুইতুকার করিয়া মাতার মানে মানুষ বলিয়ে গণ্য করে না, তারে আসলে কেমনি কিতা এইটা হইলে কি এক রূপে একটা মানুষ আপনার মেয়ে, বুঝছো নি কিতা হইল চরম ব্যাধব আসলে। পুত্রা বেটা, তোমার এই কথা লগে আমি একমত। আমার ফুড়ির কিছু দোষ আছে। আমার ফুড়ি যখন ছোট আছিল তখন তো তাই লাগি গো তুইয়া আমার কাছে তুইয়া, আমি ছোটকাল থাকি লালন পালন করছি, তখন আমার মায়া আছিল একটু বেশি। আরও মায়ার কারণে যখন যেটা চাইতো আমি ওটা আনিয়া দিতাম, আর যে জিনিসও একার আমি করতো আমি আবার বাধা দিতাম না। মনে কথা আমার তো একমাত্র ফুড়ি, এক ফুড়ি, যে সময় যেটা হইতো ওটা আমিও মানিয়া নিতাম কি। আরও একার আমের দোষ একটু কামের দোষ ওখানেও রয়ে গেছে, ওখানেও জামাইয়ের বাড়ি আইয়াও ও রাগ সুখ একার আমি ওটা এখনো দেখা। বুঝতাম পারছি তাহলে আপনি কিতা হইতাছেন না। মা মরা ফুড়ি যখন তখন খুব আদরও রয়ে গেছে, এটা যেমন ঠিক আপনি আদর স্নেহ দিয়ে বড় করছেন, আরেকটা বিষয় কিন্তু আপনার মাথাত রাখা উচিত আছিল যে একটা লোকে ব্যবহারে বংশের পরিচয়। আপনার মেয়ে যখন ব্যবহারও জানলো না তে আপনার বংশ টংশ এটা বেকার যখন দেখে লাভ আছে সব তার বাদে কিন্তু আসলে ব্যবহার আছে ঠিক না করলে সংসার করতে পারতো না। আমিও আসলে তারা বড় ভাই হিসেবে কইলাম মানে সংসার করানি যাইতো না আপনার মানে মেয়ের যদি ব্যবহার আছে ঠিক না থাকে। ভাই সাহেব আমি একটা কথা কইতাম, আসলে আমি বুঝছি গাড়তের আমি পড়ি কোনো সময় সংসার সুন্দর হয় না, আর কোনো ফুরিয়ে সংসার করতে পারতো না। আমি গাড়তের আমি একটু বেশি উপরে দিয়েছিলাম তানার লোকে আর আমার বাবার লোকে, আমি স্বীকার করলাম আমি ভুল করছি। আজকের পর থেকে ইসলাম কোনো সময় হইতো না, আমি সুন্দরভাবে সংসার করবো। তুমি তো করবার সংসার সুন্দর করিয়া আগে একদিন গেছিলাম ওই সময় কইসলা ঠিক আছে, যেহেতু মানে একজনে খর মানে অনুতপ্ত সেই ক্ষেত্রে শেষবার একটা সুযোগ দেওয়া হোক। ভদ্রমন্ত্রী কি দেখো না না ভাইসা, তা তো অবশ্যই কোনো সুস্থ মানুষ চাইতো না একটা সংসার ভাঙবো, প্রত্যেকটা মানুষ চাইব সংসার সুন্দরিয়া দেখা যায় কবুতরের জোড়াও ঠিকঠাক থাকি যাও, এগুলো বাং তো কোনো মুমিন মুসলমানও চাইতো না। আমার বাড়িতে তো মানুষ খারাপ না, এত সবসময় চাইলো তার সংসারের জোড়া লাগাই রাখতো, কিন্তু তার বেগমে বুঝতো না হে অঙ্কিতা করতো। তখন যেহেতু আমার বইনে উঠিয়া হর সুন্দর করে চলবো আর আমরা লোকের ঝামেলা করতো না, আমার প্রাপ্য সম্মান দিব, আমার কোনো আপত্তি নাই। ও ভাই তুই না কত কোনো আপত্তি নাই। আচ্ছা ঠিক আছে, ওখানে রয়েছে আর কোনো সমস্যা নাই, তেতো আর কোনো সমস্যা রইল না। না এখন তারা সুন্দরে চলবো আশা করি। আচ্ছা আরো কথাই কাকে মাতলে ভাইসা, আমি ফুল মারার বিষয়ে এই একটা জিনিস মাতার লাগে। আচ্ছা বুঝছি আমি বুঝতাম পারছি গুনাউসি খবর পাইছি, তুমি মানসিকভাবে প্রস্তুতি নেও, বাদেরটা বাদে দেখা যাইব না। জের ইসলাম তোমার বড়লিয়া বাড়ির যাও। আমার মতো সুখ, আমার মতো সুখ।